আরো একটি খুশির খবর হচ্ছে যারা প্রেম করেন, প্রেম সংক্রান্ত বিষয়ে একটা কিন্তু সমস্যা চলছিল, অর্থাৎ প্রেমের মধ্যে ঝগড়া অশান্তি, প্রেমের মধ্যে এমন একটা পর্যায়ে প্রেমটা চলে যাচ্ছিল যেখান থেকে কিন্তু কি বলবো একটা বিচ্ছেদের দিকে বারবার চলে যাচ্ছিল সম্পর্কটা, সেই জায়গাটা কিন্তু আটকাবে, অর্থাৎ প্রেমে শান্তি ফিরবে এটা বলা যেতে পারে। তাই অবশ্যই এটা কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য ভীষণই একটা খুশির খবর। এবং এই প্রেমে যাদের বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো আর কিছু করার নেই, কিন্তু যাদের বিচ্ছেদ হওয়ার মুখে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিচ্ছেদটা অনেকাংশে অন্যদিকে একটা কনভার্টেড হবে, অর্থাৎ একটা বলা যেতে পারে যে প্রেমের মধ্যে একটা সুখ ফিরে আসবে বা একটা ভালো পরিবেশ বিরাজ করবে, সেটা কিন্তু বলা যেতেই পারে। তো নেক্সট যেটা বলবো যে বিবাহের বিষয়টা, এবছর নতুন বিবাহের যুগ কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো রকম থাকছে। তাই বিবাহের জন্য যারা চেষ্টা করছিলেন তারা চেষ্টা চালিয়ে যান, এবছর কিন্তু আপনাদের বিবাহ হবে। যদি জন্মছকের মধ্যে খুব বেশি বড় সমস্যা না থাকে তাহলে অবশ্যই এবছর কিন্তু আপনাদের বিবাহ হবে, অর্থাৎ এই মে মাস 2024 থেকে সামনের মে 2025 এই একটা বছর কিন্তু আপনাদের জন্য বিবাহের জন্য অত্যন্ত শুভ। এছাড়াও যাদের বিবাহিত জীবনের মধ্যে বিভিন্ন রকম ঝগড়া অশান্তি অর্থাৎ দাম্পত্য কলহ হচ্ছিল তাদের সেই কলহ কিন্তু অনেকটাই মিটবে, অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে সুখ ফিরবে, শান্তি ফিরবে, সেটা বলা যেতে পারে। যারা আরেকটা বিষয় হচ্ছে যারা বিজনেস করেন, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করেন, এই পার্টনারশিপ বিজনেসে যাদের প্রবলেম চলছিল তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা বেনিফিট পাবেন। এছাড়াও নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। কর্কট রাশির মানুষদের জীবনে মহা পরিবর্তন হবে এই সামনের একটা বছরে। এবং কেন হবে? কারণ আমরা জানি যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে হতে চলেছে একাদশ ভাবের মধ্যে। এবং একাদশ ভাবের মধ্যে কর্কট রাশির এই যে ট্রানজিট, এই ট্রানজিট কিন্তু অনেক কিছু পরিবর্তন তাদের জীবনে নিয়ে আসবে। কোন কোন ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে সেগুলো অবশ্যই আলোচনা করব। তবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং প্রত্যেকবার যে কথাটি বলি যে আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ ভবিষ্যতে আরও নানান রকম অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে। তাই সাবস্ক্রাইব করে না রাখলে আপনারা কিন্তু চ্যানেলটিকে খুঁজে পাবেন না। তাই আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, ফিরে আসবো অনুষ্ঠানের মধ্যে। কর্কট রাশির মানুষদের জীবনের মধ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে এই আজকে আমাদের যে মে মাস চলছে, এই মে মাস থেকে সামনের মে মাসের মধ্যে আপনারা এই প্রেডিকশন বা ফলাফলগুলো কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ এই সামনের একটা বছরে এই ফলাফলগুলো কিন্তু অবশ্যই আপনাদের জীবনে আপনারা দেখতে পাবেন। তো প্রথমেই যেটা বলবো যে কর্কট রাশি লগ্ন সাপেক্ষে একাদশ ভাবের মধ্যে বৃহস্পতি দেব অবস্থান করছেন এবং সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি দিয়ে কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের মধ্যে দৃষ্টি রাখছেন। সেখান থেকে তার সপ্তম দৃষ্টি কর্কট রাশি লগ্ন সাপেক্ষে থাকছে পঞ্চম ভাবের মধ্যে এবং নবম দৃষ্টি অর্থাৎ বৃহস্পতি দেবের নবম দৃষ্টি থাকছে কর্কট রাশি লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবের মধ্যে। তাতে পরিবর্তন কি হচ্ছে? তাতে অবশ্যই পরিবর্তন যেটা হচ্ছে সেটা আমি অবশ্যই প্রত্যেকটা বিষয়কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলবো কর্কট রাশি বা লগ্ন, বারবার লগ্ন বলছি না, রাশিই বলছি, লগ্নের সঙ্গেও কিন্তু ম্যাচ করবে। কর্কট রাশি সাপেক্ষে আমরা বৃহস্পতি দেবের এই যে ট্রানজিট বা আমরা আকাশের অন্যান্য গ্রহদেরও যে ট্রানজিট রয়েছে সেটাও অবশ্যই মিলিয়ে মিশিয়ে ফলাফল হয় সবসময়। তো যাই হোক, আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী আপনারা কি কি ফলাফল পেতে চলেছেন। প্রথমেই বলবো এই একটা বছরের মধ্যে আপনাদের কিন্তু মাঝে মাঝেই একটু শারীরিক সমস্যায় আপনারা ভুগতে পারেন। কি ধরনের শারীরিক সমস্যা? মাঝে মাঝে একটু জ্বর, ঠান্ডা লাগা, এই জনিত সমস্যা। এছাড়াও হঠাৎ হঠাৎ আপনাদের কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে বা প্রচন্ড রাগ হতে পারে আপনাদের, এবং সেই রাগের ফলে আপনারা কিন্তু কিছুটা উল্টো পাল্টা বলে ফেলতে পারেন, যেটা কিন্তু আপনাদের ফ্যামিলির যারা মানুষরা রয়েছে ফ্যামিলির মানুষদের সঙ্গে এই নিয়ে কিন্তু একটা বাকবিতণ্ডা বা মনোমালিন্য অশান্তি তৈরি হতে পারে। তাই অবশ্যই মাথাকে ঠান্ডা রাখতে হবে, এই সময় মেডিটেশন করার চেষ্টা করতে হবে। ইনফেকশন জনিত কোনো সমস্যা, ঠান্ডা লাগা জনিত কোনো সমস্যা অবশ্যই আপনাদেরকে এই টাইমে ভোগাতে পারে, তবে অবশ্যই চিন্তার কোনো কারণ নেই, কারণ মানে যদি রোগ ভোগায়ও তাতেও আপনারা কিন্তু রিকভারি অবশ্যই পাবেন। আপনারা মাঝে মাঝে ভুগবেন আবার কিন্তু সুস্থ হয়ে যাবেন, সেই জায়গাটাও কিন্তু অবশ্যই থাকছে। নেক্সট যেটা বলবো যে আর্থিক কিছু সমস্যা কিন্তু মাঝে মাঝে ভোগাতে পারে, তবে খুব একটা ভোগাবে না, কারণ কর্কট রাশি সাপেক্ষে একাদশ ভাবের মধ্যে
বৃহস্পতির এই সঞ্চার বা ট্রানজিট বা গোচর যাই বলি না কেন, এটা কিন্তু বিশেষ ভূমিকা রাখে। তো সেভিংসের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে। টাকা পয়সা আসার দিক থেকে অতটা সমস্যা হবে না, কিন্তু সেভিংস করতে পারছেন না, এই ধরনের একটা প্রবলেম কিন্তু এই বছরটাই হতে পারে। তাই অবশ্যই আপনাদেরকে টাকা পয়সা যাতে সেভিংস হয় সেই দিকে মনোনিবেশ করতে হবে। বিভিন্ন রকম খরচ কিন্তু হয়ে যেতে পারে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে, খরচটা বুঝে শুনে করার দিকে মন দিতে হবে। উল্টোপাল্টা খরচ করা চলবে না এক্ষেত্রে। আত্মীয় স্বজন বা রিলেটিভ যারা রয়েছে, এই রিলেটিভদের সঙ্গে কিন্তু কিছুটা সমস্যা বা কিছুটা কি বলবো মতানৈক্য বা বাকবিতণ্ডা বা একটা বনিবনার প্রবলেম কিন্তু রিলেটিভ যারা আত্মীয় স্বজন আপনাদের, তাদের সঙ্গে এই একটা বছরে আপনারা কিন্তু লক্ষ্য করবেন। অর্থাৎ আত্মীয় স্বজনদের সঙ্গে একটু বনিবনার প্রবলেম কিন্তু এই সময় হতে পারে। এই বেশ কিছুদিন থেকে আপনাদের মধ্যে যে অলসতা কাজ করছিল, করছি করব, যাচ্ছি যাব, খাচ্ছি খাবো, এই ধরনের একটা যে অলসতা কাজ করছিল, সেই অলসতা অনেকাংশে কমবে। সেটা অবশ্যই আপনাদের জন্য একটা খুশির খবর, এবং আপনারা আপনাদের কাজটা কিন্তু মন দিয়ে এবার থেকে অনেকটাই করতে পারবেন, সেটা বলা যেতে পারে। অর্থাৎ অলসতা কেটে যাবে, এটা কিন্তু বলা যেতে পারে। ভাই বোনের সঙ্গে যে সমস্যা তৈরি হচ্ছিল, ভাই বোনের সঙ্গে যে বনিবনার প্রবলেম হচ্ছিল, সেটা অনেকটাই মিটবে, এটা ভীষণই ভালো একটা ব্যাপার। এছাড়াও ভালো ভালো যোগাযোগ যেগুলো কেটে যাচ্ছিল সেইগুলো কিন্তু আর কাটবে না। উপরন্তু আপনাদের বেশ কিছু ভালো যোগাযোগ এখন কিন্তু হতে চলেছে। সামনের একটা বছরে কিন্তু আপনারা অনেক ভালো 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 মানুষের সঙ্গে পরিচিত হবেন, আপনাদের জীবনে ভালো ভালো যোগাযোগ আসবে এবং সেগুলোর মাধ্যমে আপনারা কিন্তু অনেকটা বেনিফিট পাবেন, সেটা বলা যেতেই পারে। আরও একটি খুশির খবর হচ্ছে, যারা প্রেম করেন, প্রেম সংক্রান্ত বিষয়ে একটা কিন্তু সমস্যা চলছিলই। অর্থাৎ প্রেমের মধ্যে ঝগড়া অশান্তি, প্রেমের মধ্যে এমন একটা পর্যায়ে প্রেমটা চলে যাচ্ছিল যেখান থেকে কিন্তু কি বলবো একটা বিচ্ছেদের দিকে বারবার চলে যাচ্ছিল সম্পর্কটা, সেই জায়গাটা কিন্তু আটকাবে। অর্থাৎ প্রেমে শান্তি ফিরবে, এটা বলা যেতে পারে। তাই অবশ্যই এটা কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য ভীষণই একটা খুশির খবর। এবং এই প্রেমে যাদের বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো আর কিছু করার নেই, কিন্তু যাদের বিচ্ছেদ হওয়ার মুখে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিচ্ছেদটা অনেকাংশে অন্যদিকে একটা কনভার্টেড হবে। অর্থাৎ একটা বলা যেতে পারে যে প্রেমের মধ্যে একটা সুখ ফিরে আসবে বা একটা ভালো পরিবেশ বিরাজ করবে, সেটা কিন্তু বলা যেতেই পারে। তো নেক্সট যেটা বলবো যে বিবাহের বিষয়টা, এবছর নতুন বিবাহের যোগ কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো রকম থাকছে। তাই বিবাহের জন্য যারা চেষ্টা করছিলেন তারা চেষ্টা চালিয়ে যান, এবছর কিন্তু আপনাদের বিবাহ হবেই। যদি জন্মছকের মধ্যে খুব বেশি বড় সমস্যা না থাকে তাহলে অবশ্যই এবছর কিন্তু আপনাদের বিবাহ হবেই। অর্থাৎ এই মে মাস 2024 থেকে সামনের মে 2025 এই একটা বছর কিন্তু আপনাদের জন্য বিবাহের জন্য অত্যন্ত শুভ। এছাড়াও যাদের বিবাহিত জীবনের মধ্যে বিভিন্ন রকম ঝগড়া অশান্তি অর্থাৎ দাম্পত্য কলহ হচ্ছিল, তাদের সেই কলহ কিন্তু অনেকটাই মিটবে। অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে সুখ ফিরবে, শান্তি ফিরবে, সেটা বলা যেতে পারে। যারা আর একটা বিষয় হচ্ছে, যারা বিজনেস করেন, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করেন, এই পার্টনারশিপ বিজনেসে যাদের প্রবলেম চলছিল তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা বেনিফিট পাবেন। এছাড়াও যারা বিভিন্ন রকম যে বিজনেসেই রয়েছেন না কেন, আপনাদের বিজনেস কিন্তু এবছর ডেভেলপমেন্ট করবে। অর্থাৎ এই সামনের একটা বছর কিন্তু বিজনেসের ক্ষেত্রে খুব ভালো যেতে চলেছে। বিজনেসের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন, সেটা বলা যেতেই পারে। এবং আরও একটি বিষয় হচ্ছে যে এবছর আপনার যে পিতা রয়েছেন, যারা কর্কট রাশির মানুষদের যারা বাবা রয়েছেন, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে এবছর কিন্তু একটু টেনশন থাকছে। বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত, এবং বাবা কিন্তু মাঝে মাঝে একটু শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারেন। হাই প্রেশার জনিত কোনো সমস্যা কিন্তু বাবার শরীরকে ভোগাতে পারে, তাই অবশ্যই সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে। এছাড়াও এবছর কিন্তু আপনাদের তীর্থ ভ্রমণ হতে পারে, তাই তীর্থ ভ্রমণও হতে পারে বা যে কোনো ভ্রমণ কিন্তু এবছর ইন্ডিকেট করছে। বিশেষ করে তীর্থ ভ্রমণ কিন্তু করার একটা ইন্ডিকেশন অবশ্যই রয়েছে, তাই এটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই একটা খুশির খবর। এছাড়াও আরও একটি খুশির খবর হচ্ছে, যারা আপনারা এতদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের অবশ্যই নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা বা যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে, বা আপনারা এবছর নতুন চাকরি পেতে চলেছেন। সেই সঙ্গে সঙ্গে যারা অলরেডি পুরনো চাকরির মধ্যে রয়েছেন এবং বিভিন্নভাবে চেষ্টা করছিলেন এতদিন ধরে
উপরে ওঠার বা উন্নতি করার বা প্রমোশন পাওয়ার, তাদের ক্ষেত্রেও সুখবর। তারাও কিন্তু এবছর একটু চেষ্টা করলেই প্রমোশন পাবেন। তো মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম দেবগুরু বৃহস্পতির 12 বছর পর আপনার রাশিতে, আপনার রাশির সাপেক্ষে আপনার জীবনে কি মহা পরিবর্তন আনতে চলেছে সেটাকেই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। এরপর বাকিটা আপনার নিজস্ব জন্মছক বলবে এবং আপনার জন্মছক অনুযায়ী দেবগুরু বৃহস্পতি কি ফলাফল দিতে চলেছে সেটা যদি বিশদে জানতে চান তাহলে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে আপনি সেটা জানতে পারেন এবং তার পরামর্শ মতো যদি আপনি চলেন তাহলে কিন্তু জীবনে আপনার ডেফিনেটলি উন্নতি হবেই, সেটা বলা যেতে পারে। আর কথা বাড়ালাম না, সকলে খুব ভালো থাকুন। নমস্কার।